আল্লাহ আপনাকে এই দুনিয়ার জীবনে যে হায়াত, যে সময় দিয়েছেন 20, 30, 40, 50, 60, 70 বছরের হায়াত, এই সময় এটাকে যদি আপনি কাজে না লাগান, ওই ফেল করা এসএসসি পরীক্ষার্থীর মতো আপনাকেও একদিন আফসোস করা লাগবে। এজন্য আল্লাহ বলেছেন কিয়ামতের ময়দানে জাহান্নামীরা সময়ের ব্যাপারে আফসোস করবে। সময়ের ব্যাপারে আফসোস করে জাহান্নামীরা বলবে, ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি, হায় দুর্ভাগ্য, হায় আমার আফসোস, আমি যদি দুনিয়াতে থাকা অবস্থায় নেক আমল করে পাঠিয়ে রাখতাম, যদি দুনিয়ায় নেক আমল করতাম, নেক আমল করে কিছু আমল আগে ভাগেই পাঠিয়ে রাখতাম, তাহলে আজ আমাকে জাহান্নামে আসা লাগতো না। যেমনি ভাবে এসএসসি পরীক্ষার্থী পরীক্ষার আগে প্রস্তুতি না নেওয়ার কারণে পরীক্ষায় ফেল করার পরে সময়ের ব্যাপারে আফসোস করে, ঠিক তেমনি ভাবে জাহান্নামীরাও জাহান্নামে যাওয়ার পরে আফসোস করবে। কোরআনে কারীমের 35 নম্বর সূরা, সূরা ফাতিরের 37 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, জাহান্নামীরা তখন বলবে, রব্বানা আখরিজনা না'মাল সালিহান গায়রাল্লাযী কুন্না না'মালু আওয়ালাম নুআম্মিরকুম মা ইয়াতাযাক্কারু ফীহি মান তাযাক্কার ওয়া জাআকুমুন النذير فذوقوا فما للظالمين من نصير। দুনিয়ায় তো সব সময় নষ্ট করে ফেলাই দিচ্ছে। এখন জাহান্নামে গিয়ে আল্লাহ রেখর, আল্লাহ আমি তো সময় নষ্ট করে যাচ্ছি, আমারে আবার দুনিয়ায় ফাটাই দিল। অঙ্কু যদি আমি খালি যাই আর কি, আর সময় নষ্ট করতাম না। এখন না আমাল সালিহা, সব বালা বালা আমল করবো, নেক কাজ করবো। আল্লাহ কে ভাই বাটফার, আওয়ালাম নুআম্মিরকুম, তোরে আমি হায়াত দিছিলাম না আগে? তুই যদি এত বালা হইতে আর এত সচেতন হইতে, তো তোরে দেওয়ার সময় তুই খাজা লাগাইলে হবে। তুই সময় খাজা লাগাইছ না, আর এখন আমি তোরে সময় দিতাম না। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবিয়্যি ইয়া الذين آمنوا صلوا عليه وسلموا تسليما। কেউ চুপ থাকবেন না, সবাই আমার সাথে পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. ربي زدني علما، ربي زدني علما. ربي اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. صدق
সাদাকাল্লাহুল আযীম। ঠিক 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 যে ঘড়িটা বাজে, ঠিক ঠিক বাজে, কেউ কি জানে সেই ঘড়িটা লাগবে কই দিন কাজে। ঠিক 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 যে ঘড়িটা বাজে, ঠিক ঠিক বাজে, কেউ কি জানে সেই ঘড়িটা লাগবে কই দিন কাজে। কেউ কি জানে সেই ঘড়িটা লাগবে কই দিন কাজে। ঝকঝক ফক ফক করে যতদিন ঘড়ির চেহারা, ততদিন তারে কিনতে চাই যে খরিদ্দারেরা। ঝকঝক ফক ফক করে যতদিন ঘড়ির চেহারা, ততদিন তারে কিনতে চাই যে খরিদ্দারেরা। সময় মতো সময় দিলে সবখানে বিরাজে, কেউ কি জানে সেই ঘড়িটা লাগবে কই দিন কাজে। কেউ কি জানে সেই ঘড়িটা লাগবে কই দিন কাজে। চক চক তক তক জীবন ঘড়ি করে যত দিন, দাম থাকে তার সবার কাছে বন্ধু তত দিন। চক চক তক তক জীবন ঘড়ি করে যত দিন, দাম থাকে তার সবার কাছে বন্ধু তত দিন। মনের মাধুরী মিশিয়ে সাজাই নানান সাজে, কেউ কি জানে সেই ঘড়িটা লাগবে কই দিন কাজে। কেউ কি জানে সেই ঘড়িটা লাগবে কই দিন কাজে। হায় 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 আসল ঘড়ির অর্থ বুঝলাম না, সময় থাকতে সময়ের মূল অর্থ খুঁজলাম না। হায় 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 আসল ঘড়ির অর্থ বুঝলাম না, সময় থাকতে সময়ের মূল অর্থ খুঁজলাম না। খাইলাম দাইলাম ঘুরলাম শুধু এই দুনিয়ার মাঝে, কেউ কি জানে সেই ঘড়িটা লাগবে কই দিন কাজে। কেউ কি জানে সেই ঘড়িটা লাগবে কই দিন কাজে। যাই 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 দিন চলে যায়, কোরআন পড়লাম না, কত নোবেল নাটক পড়লাম হাদিস ধরলাম না। যাই 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 দিন চলে যায়, কোরআন পড়লাম না, কত নোবেল নাটক পড়লাম হাদিস ধরলাম না। সত্যিকারের খাঁটি মুমিন মুসলিম হলাম না যে, কেউ কি জানে সেই ঘড়িটা লাগবে কই দিন কাজে। কেউ কি জানে সেই ঘড়িটা লাগবে কই দিন কাজে। টিক 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 যে ঘড়িটা বাজে, ঠিক ঠিক বাজে, কেউ কি জানে সেই ঘড়িটা লাগবে কই দিন কাজে। কেউ কি জানে সেই ঘড়িটা লাগবে কই দিন কাজে। বাংলাদেশের আধ্যাত্মিক রাজধানী হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির স্মৃতি বিজড়িত ভূমি সিলেট বিভাগের প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর এবং চায়ের ভূমি নামে খ্যাত ঐতিহ্যবাহী মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলার অন্তর্গত জফরপুর ইবতেদায়ী মাদ্রাসাতুল মাআরিফ পরিচালনা কমিটির উদ্যোগে এবং জফরপুর ইয়াং সোসাইটির যৌথ ব্যবস্থাপনায় আয়োজিত আজকের এই 11তম বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলের চলমান অধিবেশনের মুহতারাম শ্রদ্ধাভাজন সভাপতি, আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, প্রখ্যাত মুফাসসিরে কোরআন, আমাদের সিলেটের গৌরব, সিলেটবাসীর রত্ন, আমাদের মাথার তাজ, আমাদের শ্রদ্ধাভাজন অভিভাবক, ঝিঙ্গাবাড়ি কামিল মাদ্রাসার সম্মানিত প্রিন্সিপাল, উস্তাজুল আসাতিদা, উস্তাদুল উলামা হযরত মাওলানা হাফিজুর রহমান সাহেব হাইয়াহুল্লাহ ওয়া আতালাল্লাহু উমরাহ ওয়া বারাকাল্লাহু ফি হায়াতিহি ওয়া নাফাআল্লাহু বিহিল উম্মাহ ওয়া জাআলাহু দাঈয়ান মাহিরান ওয়া বাহিরান লিখিদমাতিদ দ্বীন। আমরা সবাই বলি আমিন। আজকের মাহফিলের সম্মানিত বিশেষ অতিথি, আমাদের সিলেটের রত্ন,
গোটা বাংলাদেশ জুড়ে যার খ্যাতি রয়েছে, আমাদের সকলের প্রিয় এবং ভালোবাসার মানুষ, বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরিনের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল জনাব মাওলানা মাহমুদুর রহমান দেলাওয়ার, হাফিজাহুল্লাহ ওয়া রাআহ ওয়া নাফাআল্লাহু বিহিল উম্মাহ ওয়া জাআলাহুল্লাহু মিনাল ইবাদিল মুখলিসিন। আমরা সবাই বলি আমিন। আজকের মাহফিলের সম্মানিত আমন্ত্রিত উলামায়ে কেরাম, মাওলানা মুফতি আমিনুল ইসলাম বিলালি, মাওলানা মুফতি রুহুল আমিন সাহেব, মাওলানা হুসাইন আহমেদ সুমন, মাওলানা আব্দুল হান্নান, মাওলানা মুফতি হাসান আহমেদ, মাওলানা মাহবুবুর রহমান, জনাব মাওলানা দেলোয়ার হুসাইন, হাফিজাহুমুল্লাহ ওয়া রাআহুম। আল্লাহ তাআলা সকলকে হায়াতান তাইয়্যিবা, সিহহাতান কুল্লিয়া দান করেন এবং আমাদের সবাইকে আল্লাহ ইলমে আমলে তারাক্কি দান করেন। আমরা সবাই বলি আমিন। উপস্থিত হযরত উলামায়ে কেরাম, আমার সামনে উপস্থিত অত্র এলাকা, পার্শ্ববর্তী এবং দূর দূরান্ত এলাকা থেকে আগত দিনদার ইমানদার ভাইয়েরা, পর্দার আড়াল থেকে শ্রবণরতা মায়েরা, বোনেরা, উপস্থিত মিডিয়ার প্রিয় কর্মী এবং সাংবাদিক ভাইয়েরা, প্রিয় জফরপুর, বড়লেখা তথা আমার প্রিয় মৌলভীবাজারবাসী, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আমাদের সবাইকে সুস্থতার সাথে বাঁচিয়ে রেখে আজকের এই সুন্দর, বরকতময়, নান্দনিক এবং জান্নাতি এই আয়োজনে আমাদেরকে শামিল হওয়ার তৌফিক যিনি দান করেছেন, গলার আওয়াজ বড় করে সবাই বলেন তো তিনি কে? সেই মহান রবের জন্য হৃদয়ের সবটুকু ভালোবাসা, আবেগ, অনুভূতিকে উজাড় করে দিয়ে খুশি মনে প্রাণবন্ত আওয়াজে উচ্চ কণ্ঠে কালিমাতুশ শুকর আদায় করে আমরা সকলেই পড়ছি আলহামদুলিল্লাহ। দুরুদ এবং সালাম পেশ করছি সর্বকালের, সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব নবিয়ুনা ওয়া সাইয়্যিদুনা ওয়া কুদওয়াতুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যাকে আল্লাহ তাআলা রাহমাতাল লিল আলামিন হিসেবে এ ধরার বুকে প্রেরণ করেছেন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত উপস্থিতি, সালাতুল মাগরিব আদায়ের পরে সালাতুল ইশার আগ পর্যন্ত এই সময়টা বড় কম, আর সময় এমনিতেই কম। কারণ আমরা যেদিন জন্মগ্রহণ করেছিলাম তখন থেকে নিয়ে এখন পর্যন্ত সময় শুধু যাচ্ছে এবং যাচ্ছে, আর আমাদের হায়াত কমে গিয়ে আমরা প্রতিনিয়ত কবরের দিকে ধাবমান হচ্ছে। মানুষের হায়াত, মানুষের সময়, মানুষের বয়স বাড়ে না কমে? সবাই একটু কথা বলবেন, মানুষের বয়স বাড়ে না কমে? সচরাচর বিভিন্ন মাহফিলে আপনারা যেরকম কথাবার্তা শোনেন, আজকে একটু তার চাইতে ব্যতিক্রম কিছু কথা আমরা শুনবো ইনশাআল্লাহ। এজন্য আপনাদের সকলের মনোযোগ আকর্ষণ করছি, বিশেষ করে যুব সমাজ, তরুণ সমাজ, আমার যুবক এবং তরুণ ভাইয়েরা, ছাত্র ভাইয়েরা যারা আছেন, তাদের সকলের মনোযোগ আকর্ষণ করছি। কারণ আমরা তো না জেনে না বুঝে শুধু সময় নষ্ট করি, অথচ সময় হলো মানুষের জীবনের সবচেয়ে মূল্যবান নেয়ামত। যেদিন আমাদের জন্ম হয়েছে সেদিন থেকে নিয়ে সময় কমতে শুরু হয়েছে, কমে যাচ্ছে, কমে যাচ্ছে, আর আমরা কবরের দিকে অগ্রসর হয়ে যাচ্ছি। মানুষের জীবনের প্রত্যেকটি মুহূর্ত, প্রত্যেকটি সময় যিনি দান করেছেন, পুরুষোচিত কণ্ঠে গলার আওয়াজ বড় করে সবাই বলেন তো তিনি কে? আল্লাহর নামে তো আসতে বললেন, বলেন তো সময় যিনি আমাদেরকে দিয়েছেন তিনি কে? সময়ের মালিক আমরা নই, সময়ের মালিক হচ্ছেন আল্লাহ। আমাদেরকে শুধুমাত্র সময় ব্যবহারের সুযোগ দেওয়া হয়েছে, কিন্তু সময়ের মালিক আমরা নই। এই সময় চলে যাচ্ছে। আমি যখন সালাম দিয়ে বক্তব্য শুরু করেছিলাম যে সময় চলে গেল, এই সময়টা আমার জীবনে আর কোনোদিন ফিরে আসবে না। আজকে 2025 সাল,
পহেলা জানুয়ারি, এই দিনটা আমার আপনার জীবনে আর কোনোদিন ফিরে আসবে না। মাঝে মাঝে আয়নার সামনে দাঁড়াবেন আর একটু উপলব্ধি করবেন, হায় হায় হায়, কিছুদিন আগে আমার চেহারা সুরত কেমন ছিল আর এখন কেমন হয়ে গেল। দিন যাচ্ছে, আপনার শরীর মোটাসোটা হচ্ছে, চুল পেকে যাচ্ছে, দাড়ি পেকে যাচ্ছে। এই তো মনে হয় সেই দিন প্রাইমারি স্কুলে পড়তাম, মনে হচ্ছে সেদিন মাদ্রাসায় হাই স্কুলে পড়তাম, সেই দিন কলেজে মাদ্রাসায় বা ইউনিভার্সিটিতে পড়তাম। কি করে ছাত্র জীবন চলে গেল। সেদিন বিয়ে হলো, এখন বাচ্চা কাচ্চা হয়ে, এখন ছেলে মেয়ে বিয়ে দিয়ে নাতি নাতনি পেয়ে গিয়েছে। মনে হলো সেই দিন যুবক ছিলাম, এখন আয়নার সামনে দাঁড়িয়ে দেখে আমার গায়ের চামড়া কুচকে গিয়েছে। সিলেটি ভাষায় আমরা হই কুচ হয়ে গেছে, কুচকে গিয়েছে, গালের মাংস নেমে যাচ্ছে, হাত দিলে পরে দেখা যায় এখন আগের মতো চামড়া আর নাই। আহা, সময় চলে যায়। যার বয়স যত, চিন্তা করে দেখেন তো, এত বছর সময় আমার আপনার জীবন থেকে চলে গেল। 2020 সালে 10 লক্ষ টাকা ব্যবসায় লস করেছিলেন, 2025 সালে 30 লক্ষ টাকার মালিক হতে পারবেন হয়তো, কিন্তু মনে রাখবেন 2019 সাল আপনার জীবনে আর কোনোদিন ফিরে আসবে না। এই কথা কেন বললাম? অর্থ, মানি, টাকা গেলে টাকা আসে, সময় গেলে সময় আর ফিরে আসে না। আপনারা আমার মাত বুঝলা নেই, আগেও হয়েছে, আজকের ওয়াজ একটু অন্যরকম ওয়াজ, কথাগুলো বোঝার চেষ্টা করুন। 2015 সালে আপনি 50 লক্ষ টাকা ব্যবসায় লস করেছিলেন, বেঁচে থাকলে 2026 সালে হয়তো 100 কোটি টাকার মালিক হয়ে যেতে পারে। কিন্তু আপনার জীবনে যে সময়টা চলে গেল, এই সময় আর জীবনে কোনোদিন ফিরে আসবে না। টাকা গেলে টাকা পাওয়া যায়, সময় গেলে সময় আর পাওয়া যায় না। এজন্য মনীষীগণ বলছেন, সময়কে কাজে লাগিয়ে সম্পদ উপার্জন করা যায়, সময়কে কাজে লাগিয়ে সম্পদশালী হওয়া যায়, কিন্তু সম্পদশালী কোনো ব্যক্তি টাকা পয়সা কিংবা অর্থবিত্ত দিয়ে জীবনের ফেলে আসা সময়কে আর কোনোদিন সে ফিরিয়ে আনতে পারবে না। এজন্য সম্পদের চাইতে মানুষের জীবনে সময়ের মূল্য বেশি। আমার দিকে তাকান, কেউ যদি আপনারে হয়, তোমার 1000 কোটি টাকা দান করব, 1000 কোটি টাকা দিলাইব, আর আরেকটা অফার যদি দেওয়া হয় আল্লাহর তরফ থেকে, তোমার 2000 বৎসরের সময় দেওয়া হইব, হোক আছেন বুদ্ধিমান মানুষে 1000 কোটি টাকা নিব না সময় নিব? মাতুকা টাকা আমার আইজ আছে, খাইল নাই, আজকে নাই, কালকে হয়ে যাব, ঠিক আছে না কথা? সকালবেলার ফকির রে বিকালবেলায় ধনী বানাইলেন খেয়ে, আর সকালবেলার ধনী মানুষরে বিকালবেলায় ফকির বানাইলেন খেয়ে। দেখছেন না? জুলাই আগস্ট হাই রে হাই, সকলতা তৈয়া জামাতর সাথে ফালাই আমরা সিলেটের হকলটি ওবাই জাফলং বাই ছুটিছি। এই অর্থবিত্ত ওটা টাকা পয়সা খামাইবার লাগে, হাই রে হাই, মানুষরে বাড়ি করো থাকবার লাগে দিছেন, মামলা আর মামলা। আর হুজুর হল দেখলে তারা শরীরে অটোমেটিক খাতু খুতু উঠে যেত। হাই রে হাই, নির্যাতন আর নির্যাতন, দুর্নীতি, লুটপাট, রাহাজানি, কালো টাকার ছড়াছড়ি, এগুলোর মোহে যারা নিজেদেরকে ডুবিয়ে রেখেছিল, আজকে এই নাফরমানের দল, এরা এটা ভোগ করতে পারেনি। গাড়ি চালাইয়া ক্লান্ত হইয়া আইলাম আমি, ওয়াজও করে আমি, আর ক্লান্ত হয়ে গেল আপনারা। এটা তো কোনো সাংঘাতিক ব্যাপার। আমি কিতাব বুঝাইতাম চাইলাম, টাকা চলে গেলে টাকা পাওয়া যায়, সময় চলে গেলে আর সময় পাওয়া যায় না। সময়কে কাজে লাগিয়ে সম্পদশালী হওয়া যাবে,
কিন্তু সম্পদ দিয়ে জীবনের ফেলে আসার সময়কে আর ফিরিয়ে আনা যাবে না। এই মুহূর্তে কমিটি থেকে আমারে থামাইতে পারবা, হুজুর যাও আপনার মাতর দরকার নাই, আমাকে থামানো যাবে, আপনাকে থামানো যাবে, সময়কে থামানো যায় না। সময়ের থামান যায়নি, সের ক্ষমতা আছে না সময়ের থামায় রাখার। সময় দ্রুত গতিতে চলছে, আমরা সবাই সময়ের জন্য অপেক্ষা করি, কিন্তু সময় কারোর জন্য অপেক্ষা করে না। আপনার ওয়াজ আজকে 1 জানুয়ারি, সম্ভবত আজকে এই এলাকাতে একটা ঈদ আমেজ চলে, কারণ কোন এলাকাত মাহফিল হওয়া মানে ঘরে ঘরে মেহমান হওয়া, কথা ঠিক আছে না? সকাল থেকে এই এলাকাতে একটা উৎসব কাজ করছে যে আজকে আমরা এলাকাত মাহফিল। একটা মাহফিল মানে এই এলাকাত মানুষের মাঝে একটা আন্তরিকতা, আলাদা একটা ভালোবাসা, আলাদা একটা আনন্দ এই এলাকার দেখা দেয়, দেয় না? আজকে গিয়া দেখো প্রায় সবর গরো বালা বালা খাওয়াও আছে, ঠিক আছে না কথা? এর বাদে আত্মীয় স্বজন আইসেন, অনেক লোকে দেখা সাক্ষাৎ, এমনকি এই মাহফিলে কেন্দ্র করিয়া অনেকে বিদেশ থাকি হয়েছে, এগুলো অনেক জায়গা হয় না। আপনারা এই গাঁর সব মানুষে একটা দিকর লাগে অপেক্ষাত আসলা, কিন্তু সময় আপনার লাগে অপেক্ষা আছে। আমরা সময়ের লাগে অপেক্ষা করি, কিন্তু সময় সেগুলো লাগে অপেক্ষা। সময় চলে যাচ্ছে। ইমাম হাসান আল বসরি রাহিমাহুল্লাহ তিনি বড় সুন্দর কথা বলেছেন, ইবনা আদম ইন্নামা আনতা আইয়াম ইযা যাহাবা ইয়াউমিন যাহাবা বা'দুক। হে আদম সন্তান, তোমার জীবন কতিপয় গণনা করা কয়েকটা দিনের নাম। যখনই তোমার জীবন থেকে একটা দিন চলে যায়, তোমার জীবন থেকে কিছু অংশ কমে যায়। সময় ফুরিয়ে যাচ্ছে, সময় চলে যাচ্ছে। আরবের একজন প্রখ্যাত কবি, তিনি তার কবিতায় বড় চমৎকার করে লিখেছেন, হায়াতুকা আনফাসুন তুআদ্দু ফাকুল্লামা মাদা ফাকুল্লামা মাদা নাফাসুম মিনহা ইনতাকাসতা লাহু জুজআ। কবি বড় চমৎকার করে বলছেন, তোমার জীবন হলো গণনা করা কয়েকটা নিঃশ্বাসের নাম, শ্বাস প্রশ্বাসের নাম। যখনই তুমি একটা নিঃশ্বাস ছেড়ে দাও, তখনই তোমার জীবন থেকে কিছু অংশ কমে যায়। ঘড়ির কাঁটা আপনি তাকাবেন, দেখবেন ঘড়ির কাঁটা ঘুরছে তো ঘুরছে, আর সময় চলে যাচ্ছে। আমার আপনার জীবনের গুরুত্বপূর্ণ সময় হারিয়ে যাচ্ছে। সময় হলো জমাট বাঁধা বরফের মতো। আইস বরফ, জমাট বাঁধা বরফ যেমন প্রতি মুহূর্তে ক্ষয় হয়ে যায়, গলে 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 পড়ে যায়, ঠিক তেমনি আমার আপনার জীবন থেকে সময় হারিয়ে যাচ্ছে, সময় চলে যাচ্ছে। এই যে আমার আপনার জীবন দেওয়া হলো, হায়াত দেওয়া হলো, সময় দেওয়া হলো, এই সময় কি জন্য দেওয়া হয়েছে? সময় আল্লাহ তাআলা এজন্য দিয়েছেন যাতে করে আমরা এই সময় আল্লাহর ইবাদত করি, এই সময়টাকে আমরা যেন কাজে লাগাই। এই সময় দিয়েছেন যিনি, এই সময়ের গোলামিও পাওয়ার হক রাখেন তিনি। কিন্তু বড় আফসোসের বিষয় হলো, এই সময় আমরা সবাই নষ্ট করছি। কি জুয়ান, কি বুড়া, কি বুড়ি, কি তরুণ, কি তরুণী, কি ছাত্র, কি ছাত্রী, সবাই আজকে সময় নষ্ট করছে। সময়ের কোনো মূল্য দিচ্ছে না, সময়কে কাজে লাগাচ্ছে না। এই সময়কে কেউ যদি কাজে না লাগায়, তাহলে পরবর্তীতে আফসোস করতে হবে। যেমনি ভাবে এসএসসি পরীক্ষার সময় পরীক্ষার্থী এক ছাত্র পড়াশোনা করে না, পড়াশোনায় মন দেয় না, প্রস্তুতি না নিয়ে পরীক্ষায় অংশগ্রহণ করলো, এরপরে পরীক্ষায় সে ফেল করলো। পরীক্ষার পরে সে এখন বলতেছে, হায় রে হায়, পরীক্ষার আগে যে 3-4 মাস সময় ছিল, এই সময়গুলো আমি যদি কাজে লাগাতাম, তাহলে আজকে আমি ভালো রেজাল্ট করতে পারতাম। আল্লাহ আপনাকে এই দুনিয়ার জীবনে যে হায়াত, যে সময় দিয়েছেন, 20, 30, 40, 50, 60, 70 বছরের হায়াত, এই সময়, এটাকে যদি আপনি কাজে না লাগান, ওই ফেল করা এসএসসি পরীক্ষার্থীর মতো আপনাকেও একদিন আফসোস করা লাগবে। এজন্য আল্লাহ বলেছেন, কিয়ামতের ময়দানে জাহান্নামীরা সময়ের ব্যাপারে আফসোস করবে। সময়ের ব্যাপারে আফসোস করে জাহান্নামীরা বলবে, ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি, হায় দুর্ভাগ্য, হায় আমার আফসোস,
আমি যদি দুনিয়াতে থাকা অবস্থায় নেক আমল করে পাঠিয়ে রাখতাম, যদি দুনিয়ায় নেক আমল করতাম, নেক আমল করে কিছু আমল আগে ভাগেই পাঠিয়ে রাখতাম, তাহলে আজ আমাকে জাহান্নামে আসা লাগতো না। যেমনি ভাবে এসএসসি পরীক্ষার্থী পরীক্ষার আগে প্রস্তুতি না নেওয়ার কারণে পরীক্ষায় ফেল করার পরে সময়ের ব্যাপারে আফসোস করে, ঠিক তেমনি ভাবে জাহান্নামীরাও জাহান্নামে যাওয়ার পরে আফসোস করবে। এই তো আমার গ্রামের জামাল উদ্দিন ভাই, তিনি তো সময় কাজে লাগাতেন, সময়গুলো আল্লাহকে দিতেন, আজান হলে নামাজে যেতেন, আল্লাহর বান্দা সময় নষ্ট করতেন না। তিনি এই সময় যিনি দিয়েছেন তার গোলামি করে করে সময় কাটাতেন। আমি তো সময় কাজে লাগালাম না, দুনিয়ার জীবনটাই নষ্ট করে দিলাম। সময় নষ্ট করার কারণে জাহান্নামী হওয়ার পরে তখন তারা আল্লাহ তাআলাকে আফসোস করে বলবে। কোরআনে কারীমের 35 নম্বর সূরা, সূরা ফাতিরের 37 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, জাহান্নামীরা তখন বলবে, রব্বানা আখরিজনা না'মাল সালিহান গায়রাল্লাযী কুন্না না'মালু আওয়ালাম নুআম্মিরকুম মা ইয়াতাযাক্কারু ফীহি মান তাযাক্কার ওয়া জাআকুমুন نذير فذوقوا فما للظالمين من نصير। দুনিয়ায় তো সব সময় নষ্ট করে ফেলাই দিচ্ছে। এখন জাহান্নামে গিয়ে আল্লাহ রেখর, আল্লাহ আমি তো সময় নষ্ট করে যাচ্ছি, আমারে আবার দুনিয়ায় ফাটাই দিল। অঙ্কু যদি আমি খালি যাই আর কি, আর সময় নষ্ট করতাম না। এখন না আমাল সালিহা, সব ভালো ভালো আমল করবো, নেক কাজ করবো। আল্লাহ কে ভাই বাটফার, আওয়ালাম নুআম্মিরকুম, তোরে আমি হায়াত দিছিলাম না আগে? তুই যদি এত ভালো হইতে আর এত সচেতন হইতে, তো তোরে দেওয়ার সময় তুই খাজা লাগাইলে হইল। তুই সময় খাজা লাগাইছ না, আর এখন আমি তোরে সময় দিতাম না। মাতাও কাছাইন কিয়ামতের দিন জাহান্নামী হলে সর্বপ্রথম সবার আগে কোন বিষয় নিয়ে আফসোস করব? আরো জোরে হোকা, খালি জাহান্নামী না, জান্নাতি হলেও সময় নিয়ে আফসোস করবো। আপনি কইবা হুজুর জান্নাতের কোনো আফসোস থাকে নি, হে বেটা তো জান্নাতও গেছে কি, তার আর কি তার আফসোস থাকে সময় হবে? এটা আমার কথা নয়, বলেছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমরা বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাদিসের রাবি বর্ণনাকারী সাহাবী হচ্ছেন সবচাইতে যিনি বেশি সংখ্যক হাদিস বর্ণনা করেছেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু। তিনি বলছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা মিন আহাদিন ইয়ামুতু ইল্লা নাদিম, এমন কোন মানুষ নাই যেই মানুষ মরণের পরে আফসোস করবে না। সাহাবীরা এই কথা শুনে বললেন, ওয়া মা নাদামাতুহু ইয়া রাসূলুল্লাহ, আমরা বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওগো আল্লাহর রাসূল, মরণের পরে প্রত্যেকটি মানুষ কোন বিষয় নিয়ে আফসোস করবে, কেন তারা আফসোস করবে? আল্লাহর নবী তখন বললেন, ইন কানা মুহসিনান নাদিমা আল্লা ইয়াকুনু ইসদাদা, যদি কোনো নেককার ব্যক্তি হয়, নেককার ব্যক্তিও আফসোস করবে, হায় হায় হায়, দুনিয়াতে কেন আরো একটু বেশি করে নেক আমল করলাম না। যদি আরো বেশি নেক আমল করতাম, জান্নাতে আমাকে আরো বেশি নিয়ামত বাড়িয়ে দিতেন কে? জান্নাতে তো সবার ক্লাস একরকম হবে না, জান্নাতে সকলের নিয়ামত একরকম হবে না, জান্নাতে সবার পুরস্কার তো একরকম হবে না। একটা প্রতিযোগিতায় যদি 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার কেউ হয়, বলেন তো আপনারা 1 2 3 নাম্বার তিনজনের পুরস্কার কি সমান হয় নাকি? আরো জোরে বলেন, সমান হয় নাকি? জান্নাত তো 8 শ্রেণীর জান্নাত আছে, 8টা বাব আছে, 8টা দরজা আছে। সকল বাপ সকল স্তরের জান্নাতের সকল স্তরের মর্যাদা সমান নয়। আল্লাহর নবী বলেছেন, কিয়ামতের দিন মরণের পরে অথবা কিয়ামতের দিন নেককার ব্যক্তিরাও আফসোস করবে, হায় রে হায়, আমি তো 5 ওয়াক্ত নামাজ পড়তাম, রাতের বেলা তাহাজ্জুদও পড়তাম, কেন আমি আরো আধা ঘন্টা 1 ঘন্টা সময় তাহাজ্জুদের নামাজ বাড়িয়ে পড়লাম না? কারণ অমুক ব্যক্তি আমার চেয়ে বেশি আমল করায়, আজকে জান্নাতে আমার চাইতে তার মর্যাদা ভালো। আল্লাহর নবী বলেছেন, জান্নাতীও আফসোস করবে,
অন্যদিকে ওয়া ইন কানা মুসিআন নাদিমা আল্লা ইয়াকুনু নাযা, জাহান্নামী ব্যক্তি, পাপী তাপী দুরাচারীরা তারাও আফসোস করবে, আহারে আমি এত পাপী ছিলাম, এত গুনাহগার ছিলাম, কেন মৃত্যুর আগে তওবা করে ভালো পথে ফিরে আসলাম না। এই হাদিস থেকে আপনারা কিতাব বুঝছেন, নমাজিও আফসোস করবো, বেনামাজিও, জান্নাতীও আফসোস করবো, জাহান্নামীও। আফসোস করার আগে সময় থাকতে সময়ের কাজে লাগানি ভালো না খারাপ? মাতুকা ভালো না খারাপ? আজকে আমরা সবচেয়ে বেশি সময় নষ্ট করি। চাইতে গুরুত্বপূর্ণ নিয়ামত হলো সময়। প্রশ্ন হতে পারে এই সময় আল্লাহ কেন দিয়েছেন? সময়ের নামে আল্লাহ কোরআনে সূরা দিয়েছেন, সূরার নাম সূরা আসর। আল্লাহর দেওয়া এই সময়ে, হায়াতে, জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত, এই সময়ে, এই হায়াতে প্রতিটি মানুষ চারটা কাজ করলে পরে আল্লাহ তাকে জান্নাত দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। এই চারটি কাজ করবে যারা, ক্ষতি থেকে, ধ্বংস থেকে, জাহান্নাম থেকে বেঁচে যাবে তারা। আর এই সময় নষ্ট করে এই চারটা কাজ করবে না যারা, জাহান্নামী হবে তারা। আপনাদের ঠোঁটের আগায় এই সূরাটা মুখস্থ আছে, সবাই একটু মহব্বতে সওয়াবের নিয়তে আমার সঙ্গে পড়েন। ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হক। কত গুরুত্বপূর্ণ সূরা ওয়াল আসর। সময়ের কসম, যুগের কসম, কালের কসম, মহাকালের কসম। ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয়ই মানুষ ক্ষতির মধ্যে আছে। সব মানুষ ক্ষতিতে আছে, তবে কেবলমাত্র চারটি কাজ করবে যারা, ক্ষতি থেকে বাঁচবে তারা। অর্থাৎ মানুষের জীবনে যে সময় আছে, এই সময় দেওয়া হয়েছে এই চার কাজের জন্য। জুড়ে বলেন কয় কাজ? এই চার কাজ হলো মৌলিক, এর ভেতরে আনুষঙ্গিক আরো বিষয় ঢুকে যাবে। আল্লাহ বলছেন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। মনোযোগ আসেনি? আপনার হায়াত দেওয়া হয়েছে কয় কাজল লাগি? এক, ইমানদার হইয়া চলবার লাগে। ইমানদার আল্লাযীনা আমানু, যারা ঈমান আননা ঈমানের উপরে চলবা। দুই, ওয়া আমিলুস সালিহাত, ভালো কাম করবার লাগে, খালি নেক কাজ, নেক কাজ। তিন নাম্বার, ওয়া তাওয়াসাউ বিল হক, হকর ওসিয়ত করার লাগে, হক পথে চলার লাগে, হকর দাওয়াত দেওয়ার লাগে, হকর উপরে তাকার লাগে। চার, ওয়া তাওয়াসাউ বিস সবর, এবং সবরের উপরে তাকার লাগে। এই চার কাজ করার লাগে হায়াত দিছেন কে? আল্লাহ। মোবাইল চালাইয়া ফাটুং ফুটুং করবার লাগি এই সময় দেওয়া হয়েছে না। আউকা আমরা যে সময়গুলা নষ্ট করলাম, আসুন এই সময়গুলোকে কাজে লাগিয়ে আমরা সবাই আল্লাহর ইবাদতের মাধ্যমে আমরা আল্লাহর দ্বীনের পথে পরিচালিত হই। আল্লাহ আমাদের সবাইকে সেই তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।